ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এর বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা হেলিকপ্টারটিতে অবস্থান করছিলেন। বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ার পর তাদের উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা ঘন কুয়াশা সহ কঠিন পরিস্থিতিতে অনুসন্ধান কাজ পরিচালনা করেছেন। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। বিবিসি ও আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে আর কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে উদ্ধারকারীরা বলছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRINN এবং আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ইরানের তাবরিজ শহরে ফিরছিলেন রাইসি ও তার সফরসঙ্গীরা। পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এই যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা। সেখানে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে 5 মিটারের বেশি দূরত্বে কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজও ব্যাহত হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে জানা গেছে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এমন অবস্থায় ইব্রাহিম রাইসির অনুসন্ধানে উদ্ধারকারী দল পাঠাচ্ছে রাশিয়া। 20 মে সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট রাইসির সন্ধানে সহায়তার জন্য রাশিয়া ইরানে একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। IRA নভোস্তি জানিয়েছে, রাশিয়ার এই দলটিতে 47 জন বিশেষজ্ঞ উদ্ধারকারী, বেশ কয়েকটি যানবাহন যা উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এবং একটি হেলিকপ্টার রয়েছে।